রত্নের সন্ধানে। আমার এটা একটা মূল্যবান রত্ন ছিল, আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা বাপি, ওটা কি আমি খুঁজে দেখতে পারি? দেখতে পারো। বাপি, আমার উপর ভরসা রেখো। রাখলাম। এবার আমি যাই। এসো, নিয়ে আসো। বাপিকে তো বললাম আমি তার রত্নটা খুঁজে দিয়ে পারবো, কিন্তু কাজটা শুরু করবো কোথা থেকে? আরে, এটা তো কি লেখা? ওই তো, যেও না শ্মশান ধারে, কালো বিড়াল সবকে মারে, মূল্যবান রত্ন জিনিস পাবার পরে ছুটতে গিয়ে জানতে হয় কালো বিড়াল মানে সেই কালো বিড়াল যেটা আমি দেখছিলাম কিছুদিন আগে, যেটা ঘুরে বেড়াচ্ছিল। আর মূল্যবান জিনিস, বাপির মূল্যবান রত্ন কি? আর শ্মশান, এদের কোনো সম্পর্ক আছে কি? একবার শ্মশানে গিয়ে বের করতেই হবে। হঠাৎ জ্বর এলো কেন বাবু? কাল ঠাকুর ডোবাতে গিয়ে কি নদীর জলে নেমেছিলে? না তো, মনে তো। তাহলে ওই একটু শ্মশানের দিকে গিয়েছিলাম, নদীর পাড়ে। এত করে বারণ করি শ্মশানের দিকে যাস না, যাবি না ওদিকে। সেই তো কথা শুনিস না, সেই গেলি ওইদিকে। আচ্ছা বাবা, তুমি কি ওখানে কিছু দেখেছিলে? হ্যাঁ, একটা কালো বিড়াল দেখেছিলাম। সেই কালো বিড়াল মানে ওই শ্মশানে কি হতে পারে? শ্মশান নামেই চিন্তা হচ্ছে। স ম স ন। কি রে, হঠাৎ করে সন্ধেবেলা স ম স ন কি হচ্ছে এসব? আমি শ্মশানের বানানো দিয়েছিলাম। শ্মশানের বানান? হঠাৎ সন্ধেবেলা শ্মশানের বানান তো বলছে? আমি ভাবছি আমাদের শ্মশানের ধারে যাবো। শ্মশানের ধারে যেতে গেলে আবার শ্মশান বানান বলতে হয় নাকি? আর না, আমি এমনি ভাবছিলাম যে যাবো। তো কেন যাবি? আমি ভাবছিলাম এমনি যাবো ধারে। এমনি যাবি? হ্যাঁ, তার কারণ আছে। কেন? হচ্ছে আমার মনে হচ্ছে যে শ্মশান আর ওই কালো বিড়ালটার হচ্ছে কানেকশন আছে। তো তার জন্য আবার শ্মশানের ওখানে গিয়ে কি হবে? আমি শ্মশানের ধারে যাবো। এই সন্ধ্যাবেলা কেউ শ্মশানের ধারে যায়? না, প্লিজ যেতে পারি কি? আচ্ছা, তাহলে আমি একা ছাড়বো না, আমিও যাবো কিন্তু। চল। শ্মশানে তো কিছু নেই। ও, অনেক অন্ধকার হয়ে গেছে রে। ওটা কি? কি পড়ে আছে দেখ দেখি ওটা। ইয়ে, এখানে দেখা যাচ্ছে না, কিন্তু মনে হয় লেখা আছে বাম। তার মানে কি বাম দিকে যেতে বলছে? তাই হবে, চলো গিয়ে দেখি কি পাওয়া যায় ওখানে। তারপরে লেখা আছে উপরে তাকাও। কি আছে বলো? একটা ভাঙা বাথরুম। কি আছে? ওটাই কি শুধু লেখা থাকবে? কাগজটার পেছনে কি আছে? পিছনেও লেখা আছে, আছে এক রত্ন সজ্জার ভিতরে। পেতে চাও সন্ধান বাইরে ভিতরে। কি হতে পারে? সজ্জা বলছে, তার মানে তো বিছানা। দেখা যাক। বাইরে ভিতরে, তার মানে আমাদের সজ্জার কাছে যেতে হবে। মনে হয় রত্নটা ওখানেই আছে। হ্যাঁ, কিন্তু কোন সজ্জা? এখানে তো 4-3 হচ্ছে সজ্জা আছে। ঠিক আছে, আমরা একটা সজ্জা চলো যাই দেখি। চলো। রত্ন সজ্জার ভিতরে, পেতে চাও সন্ধান বাইরে ভিতরে। আমাদের তো 3টে ঘর খোঁজা হয়ে গেছে,
তাহলে এখন এই ঘরটাতেই আমরা আশা করি পেয়ে যাব, ঠিক আছে? তো সজ্জার ভিতরে ভিতরে মানে আমরা প্রথমে এটা তুলে দেখি, তোলো। ওই তো হ্যাঁ, দুটো জিনিস পেয়েছি। এইটা একটা আর- পেন পাওয়া গেছে। তাহলে এটা কি সেই মূল্যবান রত্ন? মনে হয় এই মূল্যবান কারণ আমি শুনেছিলাম যে এই পেন দিয়ে তুমি যা লিখবে সেটাই কিন্তু হয়ে যেতে পারে। বাহ। মানে হয়ে যেতে পারে মানে হবে। আমার মনে হয় উনি যে বলছিলেন মূল্যবান রত্ন সেটা এটাই। হ্যাঁ। তাহলে কি আমরা খবরটা দিতে যাব? এর আগে এটা পড়ে নি, দেখি কি কি লেখা আছে? মন নদী পারাপার চলে সারা বেলা, গুরুত্ব আছে তাই করোনা ছেলে খেলা। আচ্ছা, মন নদী পারাপার চলে সারা বেলা, গুরুত্ব আছে তাই করোনা ছেলে খেলা, এটা কেন লেখা আছে? এটা নাহলে পাওয়া গেল, এটা আমরা দিয়ে দিলাম, কিন্তু ওটা কেন লেখা আছে এর সাথে? তার মানে আর কিছু আছে। আরো কিছু আছে, কিন্তু তার আগে আমরা তাহলে এই আসি। মূল্যবান রত্নটা দিয়ে আসি। পাপি পাপি, মনে হয় সেই রত্নটা পাওয়া গেছে। তাহলে এর বাক্সটা কোথায়? মনে হয় সেই ধারাটা হচ্ছে, দেখা যাবে ওই বাক্সটা কোথায় লেখা আছে। এই পেনটা সোনার বাক্স ছিল, সেই বাক্সটা কোথায়? মনে হচ্ছে ওটা সোনার তৈরি তো, মনে হয় তাই হচ্ছে হচ্ছে অনেকজন নিতে এসেছে, তাই যাদের কাছে ছিল তারা মনে হয় লুকিয়েছে, আর এই ধাঁধা মনে হয় ওই বাক্সটার কাছে নিয়ে যাবে আমাদেরকে। এখন এই ধাঁধাটা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে বের করতেই হবে। নদী পারাপার চলে সারা বেলা, গুরুত্ব আছে তাই করোনা ছেলে খেলা। ডোন্ট ওয়ারি বাপি, এই বাক্সটা আমি খুঁজেই বের করব। শেষ দিকে ছাড়বো। ঠিক বলেছো। নতুন দিন, নতুন সকাল। আর সেই নতুন ধাঁধাটা আজকে সলভ করব। তাহলে আমাদের কোথায় যেতে হবে সেই কাগজটা বের করে দেখি। দাঁড়াও, দাঁড়াও। মন নদী পারাপার চলে সারা বেলা, গুরুত্ব আছে তাই করোনা ছেলে খেলা। তাহলে আমাদের যেতে হবে এখন চাটা খেয়ে ঘাটের দিকে। কেন? আমার মনে হয় এই যে নদী পারাপার বলছে, নদী পারাপার কোথায়? নদী খেয়া ঘাট। তাহলে আমরা এখন আর ওটা চাটা সারাদিন চলে। সারাদিন চলে, তাহলে ওর একটা গুরুত্ব আছে যে এই সোনার বাক্সটা যদি ওখানে থাকে, কোথাও হয়তো যদি থাকে বা কেউ এমন থাকে ওখানে বলতে পারবে। তাহলে আমরা এখন তাহলে যাই, তাহলে চলো। রত্নের সন্ধানে কোথায় কি যেন খুঁজে পাই, রত্নের সন্ধানে কে যেন খুঁজে পায়, কোন রত্ন কোন বাক্স যেন খুঁজে পাই। চলো খুঁজে, চলো খুঁজি, রত্নের সন্ধানে, রত্নের সন্ধানে।
ওপারে গিয়েই আমরা দেখব যে ওখানে কিছু ক্লু আছে কিনা। হ্যাঁ সেই বাক্স রহস্য যদি আমরা উদ্ঘাটন করতে পারি, ওখানে আমরা দেখব। নদীর ওপারে তো আমরা পেলামই না, তাই না? তাহলে এপারে পেতে পারি কি, দেখা যাক। আচ্ছা, এপারে তো আমরা চলেই এলাম, কি আছে এপারে? এপারে দাঁড়াও। কোথায় দেখবো? এদিকটা দেখি। এখানে নোংরা ছাড়া আরো নোংরা আছে। আমার মনে হয় না, এখানে তো চারিদিকে দোকান, এখানে কিছু পাওয়া যাবে বলে। কিছু নেই। আচ্ছা, এর পেছনে কিছু হ্যাঁ আছে আগে নাকি? পর্যন্ত এরকম ছিল, মানে হতে পারে। আছে, আরে পেছনেও তো একটা ধাঁধা আছে, আমরা এটা তো খেয়ালই করিনি। ঠিক আছে পরে যাক। মশলায় জিল্লা রসনায় তৃপ্তি, হাফের বাড়তে পেটে দিই লিপ্তি। তা আমি শিওর যে আমাদের মাইন্ডটা ঘোরানোর জন্যই ঘাটের কথা লেখা ছিল। আসলে এখানেই আছে বাক্সটার রহস্য। মশলায় জিল্লা রসনায় তৃপ্তি, হাফ ছেড়ে বাঁচতে পেটে দিই লিপ্তি। তার মানে রান্নাঘর। তাহলে এবার নৌকোটা আসলে আমরা আবার ওপারে যাব, গিয়ে সোজা রান্নাঘর। ঠিক আছে? আচ্ছা রান্নাঘর যাওয়ার জন্য হচ্ছে দীপাটা যেত, এখানে হচ্ছে পুরো নদী যেত কেন? এটাই তো ধাঁধার খেলা, বুঝতে সময় লাগে। তাহলে ঘাটে যখন আমরা কিছুই পেলাম না, তখন আশা করি এই মশলায় কি যেন, মশলায় জিল্লা রসনায় তৃপ্তি, হাত ছেড়ে বাঁচতে পেটে দিই লিপ্তি। আমি তো 100% শিওর যে ওখানেই আমরা পেয়ে যাব। হ্যাঁ তোর কি মনে হয়? আমার মনে হচ্ছে এই জন্য মশলা বলেছে। মশলা মানে বলেছে। মশলা পাওয়া যায়। আর মশলা রান্নাঘরেই থাকে, তাহলে আমরা রান্নাঘরে গিয়ে দেখি। আমার বিশ্বাস ওখানেই বাক্সটা আছে। জুতোটা ওখানে খোলো। ওকে চলো। রান্নাঘর কোথায় থাকতে পারে? খুঁজছি এখানে? এখানে এখানে হচ্ছে মশলা থাকতে পারে। এখানে তো বাক্স নেই। হুম। তাহলে ওইদিকে। আচ্ছা, ওই মিট কেসটা খুলে দেখা যেতে পারে। হ্যাঁ, এখানে অনেক দোকানে ভালো যায় না। অনেক দিনের পুরোনো জিনিস, যার জন্য এই তো সোনার বাক্স মনে হচ্ছে। এই তো আমরা পেয়ে গেছি। তাহলে Actually পেয়ে গেছি। বাপিকে দেওয়া যাক। চলো, তাহলে বাপিকে দেওয়া যাক। আমরা এত সহজে পেয়ে যাব ভাবতেই পারিনি। তার মানে তুই কিন্তু গোয়েন্দাগিরিতে অনেকটাই এগিয়েছিস বাবু। চল। দেওয়া যাক। বাপি তোমার বাক্স, তুই কোথায় পেলে? ওটা আমি রান্নাঘরে পেয়েছিলাম। আচ্ছা, রান্নাঘরে কি করে গেল সেটা তো বলো। তুমি কিছু পেয়েছো নিশ্চয়ই। রান্নাঘরে কে দিয়ে আসতে পারে? এটা এটা- বলে দাও। হ্যাঁ, আচ্ছা তাহলে তুমি বসো, আমি বলি। আসলে এটা কেউ চুরি করে নিয়ে যায়। সেই নবমীর দিন তোমার যে বন্ধু এসেছিল ঝাড়খণ্ড থেকে, ঝন্টু কাকু, সেই মজা করার জন্য এই বাক্সটা ওখানে রেখে গেছে। আর ঝন্টু কাকু যেহেতু একটু গোয়েন্দাগিরি করতে ভালোবাসে, তাই নিজে ধাঁধাটা ওখানে লিখে গেছে যাতে করে আমরা পেয়ে যাই। আর অর্কদীপের তো বুদ্ধি আছে কিছুটা। বিশাল বুদ্ধি। হ্যাঁ, তা না হলে এই বাক্স কি পাওয়া যায়? সোনার বাক্স। রত্নের সন্ধানে কোথায় কি যেন খুঁজে পাই, রত্নের সন্ধানে কে যেন খুঁজে পায়, কোন রত্ন কোন বাক্স যেন খুঁজে পাই। চলো খুঁজে, চলো খুঁজি, চলো রত্নের সন্ধানে।
প্রাণে